নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন-ইন অনুষ্ঠান। যে মানুষটি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে লাইভ প্রোগ্রামে এসে উপস্থিত থাকেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই গুরু দ্রোণাচার্য জ্যোতিষ বিদ্যাভূষণ, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরবে সম্মানিত এবং জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। যে মানুষটি এত পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত সেই মানুষটি সম্পর্কে কিন্তু আপনাদের কিছু বলার আর অবগত নেই, কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে মানুষটি এত সম্মানে সম্মানিত এবং ভূষিত, তার যে মর্যাদা এবং তার যে শিক্ষা কতটা উচ্চ, এবং এই মর্যাদা এবং এই শিক্ষার উপর ভর করেই কিন্তু দাদা এত বছর ধরে লাখো লাখো ভক্তবৃন্দের কিন্তু সহায়তা করে এসছেন এবং তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং দাদা এখনো চাইছেন যে আপনার এবং আপনার প্রিয়জনকে এই যে বিপদগুলো রয়েছে সেখান থেকে উদ্ধার করতে। তো চলুন আজকের এই লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রোগ্রাম আমি শুরু করছি। প্রথমে বলি, গত বুধবার গণেশ চতুর্থী গেল, মানে আগামীকাল গতকালই গণেশ চতুর্থী গেল। তো আমি বলি, একদন্ত মহাকায়ম লম্বোদরো গজাননম বিঘ্ন নাশম করম দেবম হে রম্বম প্রণমাম মহম। তো শ্রী গণেশ দেবতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। গণেশ হচ্ছে ধী মানে মেধার, বুদ্ধির দেবতা। সুতরাং এই গণেশ চতুর্থীর দিন প্রথমে একজন কেউ এসে গেছে, কথাটা বলেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, নামটা বলবেন। হ্যাঁ অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা অজয় বাবু, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ কি আরেকবার বলবেন? 1 মে 1985। জন্ম সময় বলবেন অজয় বাবু। রাত্রি 10:30, রাত্রি 7:30 বর্ধমান। আচ্ছা বলুন এবার কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? বিয়ে নিয়ে প্রশ্ন। আচ্ছা দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? অজয় বাবু দাদার প্রোগ্রাম দেখেছেন আগে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। হ্যাঁ এইবার শুনুন, দাদা বলছেন। আচ্ছা আমি বলি, আপনার সপ্তমস্ত মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক। হ্যাঁ তো আপনি মাঙ্গলিক, আর আপনার লগ্নে যেহেতু শনি আছে এবং শনি মঙ্গলটাকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল যেহেতু বিবাহকারক গ্রহ, সেই অর্থে আপনার একটু লেট ম্যারেজের ব্যাপার আছে। হ্যাঁ কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রবাল পড়ালে হবে না, শুধু মাঙ্গলিক দোষও কাটাতে হবে। আপনার যেটা প্রবলেম হয়েছে, আপনার বৈশাখ মাসে মনে হয় জন্ম নাকি? হ্যাঁ বৈশাখ মাসের রবিটা রাহুযুক্ত হয়ে আছে, তাহলে আপনার জীবনে আলো পেতে, আপনার ভাগ্য গণনাতে একটু অস্থিরতার মধ্যে পড়বেন। একটু রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন। আর মঙ্গলের জন্য আপনি তো বলছেন প্রবাল পড়েই আছেন, এছাড়া একটু চন্দ্রের প্রতিকার করিয়ে নেবেন। এবছরে বিয়ে হওয়ার সম্ভাবনা, বিয়ে করেছেন না হয়নি এখনো? আচ্ছা এবছরে হওয়ার সম্ভাবনা প্রবল, মানে চান্স নেই বললেই চলে। আপনি চেষ্টা করুন, পরের বছর একটা ভালো সময় আসবে এবং আপনার জন্য একটা বিয়ের জায়গা তৈরি হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা আমি বলছিলাম, গণেশ হচ্ছে ধী, বুদ্ধি এবং মেধার মানে কারক গ্রহ, দেবতা। তো এই গণেশ দেবতার অনেক রকম ক্রিয়া আছে। তো যেহেতু গণেশ চতুর্থী চলে গেছে, সেই সব সম্বন্ধে আমি বলবো না। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেশা অনুযায়ী, মানে রাশি অনুযায়ী কার পেশা কী রকম হতে পারে সেই সম্বন্ধে। ধরুন আপনি মেষ রাশির জাতক, তাহলে সেই ক্ষেত্রে আপনার মধ্যে যে গুণগুলো থাকবে সেগুলো হচ্ছে, আপনি সাহসী হবে, উদ্যম আপনার মধ্যে থাকবে এবং আপনি নেতৃত্বশীল হবেন। তো সেই জন্য আপনাকে পেশা বাছতে হবে যার মধ্যে সাহস দরকার, মানে প্রশাসনিক পেশা, মানে আপনি পুলিশ বা মিলিটারি এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হতে পারেন, সেনাবাহিনীতে যুক্ত হতে পারেন। এছাড়া কি হতে পারেন,
মঙ্গল ক্রীড়াবিদ তৈরি করে। ক্রীড়াবিদ মানে আপনি খেলোয়াড় সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর কি হবেন, আপনি শল্য চিকিৎসক বা সার্জন হতে পারেন। আপনি সার্জন, আমি আজকে এই যে পেশাটা কেন বলছি, ব্যাপার হচ্ছে আজকালকার যারা বাবা মা তারা প্রচণ্ড মাত্রায় ছেলেদের সম্পর্কে কিউরিয়াস যে তাদের ভবিষ্যৎ কী হবে। তো আপনি আপনার ছেলে জন্মাবার পর 5 বছর হওয়ার পর যখন তার রাশি বা লগ্ন জানতে পারবেন, সেই অর্থে যদি আপনার ছেলেকে ওই পথে আপনি নিয়ে যান, তাহলে দেখবেন আপনার ছেলের জীবনটা বা পেশাগত দিকটা অনেক ভালো হবে। তো বলি, কেউ কি আছে? হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি ছেলেদের নামটা চিট্টু। হ্যাঁ, ছেলের নামটা বলবেন ম্যাডাম, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন, ছেলের নাম বলুন। ছবি কর্মকার। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 3/9/2004। হ্যাঁ, জন্ম সময়? আর জন্ম সময় 12টা 25। দুপুর 12টা 25? 12টা 25। বলছি দুপুরবেলা না রাত্রি 12টা 25? দুপুরবেলা। দুপুর 12টা 25। জন্মস্থান? হ্যাঁ, কালনা। কালনা। এবার বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ছেলে তো কাজ করে চাকরি পড়াশোনা দিকে আছে নাকি জিজ্ঞেস করতাম। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছেন। ওটাই বলতে চাইছিলাম যে সবাই আমরা আজকাল, সবাই আমরা এখনকার যারা মা বাবা সবাই ছেলের সম্পর্কে খুব ওয়াকিবহাল। তো বলি আপনার ছেলেকে বলবেন যেন মনের মানে প্রেমে না পড়ে। হ্যাঁ, যদি আপনার ছেলেকে বলবেন যেন প্রেমে না পড়ে। আপনার ছেলের অষ্টমস্ত শনি হওয়ার দরুন ওর যে প্রাপ্তিগুলো যা পাওয়া উচিত আর কি, তার তুলনায় একটু কম পাবে, একটু দেরিতে পাবে, ঠিক আছে? এর কর্মের জায়গা ভালো, একে চেষ্টা করুন, আমি যেটা বলছিলাম, একে চেষ্টা করুন কোনো পুলিশ বা প্রশাসনিক লাইনে নিয়ে যাওয়ার, সাকসেস পেয়ে যাবে। পুলিশের পরীক্ষা দিতে বলুন, পুলিশের জন্য মাঠ তৈরি করতে বলুন, ঠিক আছে? না, ব্যাপার হচ্ছে এর লগ্নপতি খারাপ হওয়ার দরুন একটু কুড়ে হবে, ঠিক আছে? এবং নিজের জেদে এ একদম অবিচল থাকবে, সেই জন্য ওই জেদটাকে কাটাতে হবে, নাহলে কিন্তু অস্থিরতা আছে। ওটাই বলছি, জেদটাকে কাটাতে হবে, ঠিক আছে? এ বছরটা এর জন্য ভালো নয়। ওকে বলবেন 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকতে, এ বছরটা গোটাটাই একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে, ঠিক আছে? রাস্তাঘাটে যেন দেখে চলে। ওর একটু দুর্ঘটনার যোগ আছে এ বছরটার জন্য। হ্যাঁ একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু এই বছর ৭৯তম স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাদা কিন্তু ভারতরত্ন গৌরব পুরস্কারে ইতিমধ্যেই পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষটি রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরে ডিগ্রি কমপ্লিট করেছেন, এছাড়াও রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার 2025-এ সম্মানিত এবং ভূষিত। আপনারা বুঝতেই পারছেন সেই মানুষটি কত গুণে গুণান্বিত, এবং এই মানুষটি যখন অন্য মানুষের জীবন একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার যে প্রতিকার এবং প্রতিবিধান সেটা কতটা অনবদ্য হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। যারা দাদার কাছে এসেছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন কিভাবে আসবেন, কিভাবে দাদার কাছে এসে পৌঁছাবেন, বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামশিয়া ঝন্টি শীতলাকারী আশ্রম, ঘোষালপাড়া, জলারধার, পাঁচলা ধামশিয়া ব্যাংক হতে কিন্তু ঠিক 5 মিনিটের দূরত্বে। এছাড়া দক্ষিণেশ্বরবাসীর জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর, বুধবার দিন 4টে থেকে 8টা আপনারা কিন্তু দক্ষিণেশ্বরবাসী যারা আছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও কোলাঘাটে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অনলাইন বুকিং করে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদার প্রোগ্রাম অনলাইনে দেখতে পারেন, এবং যারা আসতে পারছেন না, অনেক দূরে রয়েছেন, কিংবা যারা চাইছেন যোগাযোগ করতে দাদার সাথে, তারা কিন্তু অবশ্যই অনলাইনে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই অনলাইনে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন, এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু সদা থাকছেন ডক্টর অভিজিৎ ঘোষাল, যার নামটাই কিন্তু যথেষ্ট জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন বলুন কে বলছেন? আমি খড়পুর থেকে বলছি স্যার। নমস্কার। নমস্কার দিদি। কার সম্বন্ধে জানবেন?
আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। উমা মাইতি। আচ্ছা, উমার জন্ম তারিখ 20/3/1997। 20/3/1997। জন্ম সময় সন্ধ্যে 7:14। সন্ধে 7:14। জন্মস্থান বলবেন? খড়গপুর। খড়গপুর। বলুন এবার কি প্রশ্ন আছে? ওর ক্যারিয়ার নিয়ে, ও একটা এমএনসিতে জব করে কিন্তু প্রমোশন পাচ্ছে না বা সুইচ করতে পারছে না। আর বিয়ে, ক্যারিয়ার আর বিয়ে। যে কোনো একটা প্রশ্ন করুন ম্যাডাম, মানে সময়টা তো ভীষণ অল্প। বিয়ে, ঠিক আছে, একদম তাই দাদা। আচ্ছা, আমি বলি এর যেটা প্রবলেম, আজকে আমি যেহেতু প্রথমে মঙ্গল নিয়ে শুরু করেছিলাম, আর এটা আমার সঙ্গে বারবার ঘটে, যেটা নিয়ে শুরু করি সেই ফোনগুলোই আমার কাছে বেশিরভাগ আসে। তো ব্যাপার হচ্ছে এই বছর আপনার মেয়ের বিয়ের চান্স একদম নিয়ার টু জিরো। হ্যাঁ, এবছর হবে না। আপনি ওই পাত্র দেখতে থাকুন। আপনার মেয়ের যে জায়গাটা বিশেষ করে প্রবলেম হয়ে আছে, এর সমস্ত গ্রহগুলো সংযুক্তি ব্যয় স্থানে হয়ে আছে। হ্যাঁ, ব্যয় মানে আমরা কি বুঝি বাংলা ভাষায়, যাকে বলে খরচা। ঠিক আছে, এবং সমস্ত যদি স্ট্রং গ্রহগুলো খরচা খাতায় থাকে বা ব্যয় স্থানে থাকে, ব্যয়স্থান কোনো সময় ভালো ফল দেয় না। সুতরাং এর জীবনে একে স্ট্রাগল অনেক বেশি মাত্রায় করতে হবে, এবং তার থেকে যে এর পাওনা না, সেটা এ কিন্তু কম পাবে। একটু ভালো কোনো জ্যোতিষকে দিয়ে এর প্রতিকারগুলো করিয়ে নেবেন। এর লগ্নপতি মঙ্গল ষষ্ঠে রাহুযুক্ত হয়ে বসে আছে। বিবাহ ব্যাপারে অস্থিরতা হবে। বিবাহ ব্যাপারে কি বলে, মানে ওই তীরে এসে তরি ঢুকবে। অনেক দেখাশোনা করছেন তো নাকি? হ্যাঁ, ওই দেখাশোনা করেও ফলাফল হবে না, যেহেতু রাহুযুক্ত মঙ্গল হয়ে আছে। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কথা কি ব্যাপার বলুন তো, আপনি এই মেয়েটার ব্যাপারে মানে এর বাবার তুলনায় 10 গুণ বেশি কনসার্ন। মানে আপনার মেয়ের গায়ে যদি মশা কামড়ায় না, আপনার লাগে আর কি, তাই তো? তো সেই অর্থে বলি, চিন্তা কম করুন, আর এই মেয়েটাকে একটু ভালো জ্যোতিষ দিয়ে প্রতিকারের জায়গাগুলো করুন। আমার মনে হয় কিটা প্রতিকার কোন ইসের করতে হবে? এর দেখুন, এর সমস্ত গ্রহগুলো যেগুলো বললাম না, রবি, বুধ, শুক্র, শনি, কেতু, এরা ব্যয় স্থানে বসে আছে। হ্যাঁ, ব্যয় স্থান মানে খরচা খাতা। তাহলে আপনি আপনার যদি অর্থ ইনকাম করে সেটা পুরোটা খরচাই হয়ে যায়, তাহলে আপনার যেটা সঞ্চয় সেই জায়গাটা নীল হয়ে যাবে, তাই না? তো সেই জায়গায় এই ব্যয় স্থানটার অনেকগুলো প্রতিকারের ব্যাপার আছে, একটুখানি দেখে নেবেন। হ্যাঁ, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন। তো আমি বলি যে জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যে সবাইকে আলো দেয়, কিন্তু বর্তমানে গতকালই আমার কাছে একটা ফোন এসেছিল জলপাইগুড়ি থেকে। তো সেই ছেলেটা কনসার্নড অ্যাবাউট হিজ চাইল্ড। 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা ট্রাই করছে, আসছে না। কোনো এক জ্যোতিষ তাকে বলেছে যে তোমার বাচ্চা কাচ্চা হবেই না। তো ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমি একটুখানি মানে আমার যে জোনার তার একটু উল্টো আর কি। কেন উল্টো বলি, ব্যাপার হচ্ছে যখন দেখুন, আপনি যদি বুঝতেও পারেন যে জায়গাটা খারাপ আছে না, সেটা মুখের ওপর বলে দিলে আমার মনে হয় তাতে তার মানসিকতাটা একদম মানে জিরো হয়ে যাবে। আর যদি কারুকে তার মৃত্যু দিবস বলে দিন না, তা সে কিন্তু দেখবেন তার আগেই সে মরে গেছে। তো জ্যোতিষ সবসময় আমি বলি যে আলো দেওয়ার জন্য সাবজেক্ট। তো ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ প্রবলেম, অবশ্যই থাকে, না হওয়ারও জায়গা থাকে, কিন্তু সেটাকেও বলার একটা মাত্রা থাকা উচিত। তো এই ছেলেটা খুবই ভেঙে ফেলেছিল, কান্নাকাটি করছিল, আমার কাছে খারাপ লাগছিল। ব্যাপার হচ্ছে সন্তানাদির ক্ষেত্র সবাই খুব কনসার্ন থাকে। তো আমার মনে হয় জ্যোতিষ যারা আমরা আছি তাদের একটু উচিত যে মানুষকে সুরাহা দেওয়ার, মানুষকে ঠিক জিনিসটা ভালোভাবে। এক একটা ডাক্তার আছে দেখবেন যার কাছে রুগী গেলে মানে তার মুখের কথায় যেন অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তো আমাদের মনে হয় আমাদেরও সেই ক্রাইটেরিয়াটা মেনটেন করা উচিত। কেউ একজন লাইনে আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? নমস্কার, বলুন। ভাইয়ের সম্পর্কে একটু জানতাম। আচ্ছা, ভাইয়ের নামটা বলবেন? দেবব্রত মুখার্জি। দেবব্রত। আচ্ছা, দেবব্রতর জন্ম তারিখটা বলবেন? 23/1981। 23/1? হ্যাঁ, জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি 1981। জন্ম সময়? দুপুর 12:50। দুপুর 12:50। জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করব। বিবাহ সংক্রান্ত। দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আচ্ছা, কেমন লাগছে? আজকে পেলাম। অনেক ধন্যবাদ। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? না, উনি পিন পয়েন্ট প্রেডিকশনই করছেন, ভালোই। অনেক ধন্যবাদ।
আচ্ছা, এই ক্ষেত্রেও বলি, এই যে আপনার ভাইয়ের যে সপ্তমপতি তুঙ্গস্থ হয়ে আছে, বাট বুধযুক্ত, কেতুযুক্ত, রবিযুক্ত হয়ে আছে, শনির ঘরে মঙ্গলটা বসে আছে। তো এই ক্ষেত্রে আপনার ভাইয়ের বিবাহটা ওই সবাইকার মতো আপনাকেও বলি যে এবছরের পর দেখাশোনা করুন, দের ইজ এ বিগ চান্স যে হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বিবাহ যোগ আছে কার? হ্যাঁ, বিবাহযোগ কেন থাকবে না, বিবাহযোগ আছে। এর সপ্তমপতি মঙ্গল তুঙ্গস্থ হয়ে বসে আছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে বিবাহ হতে গিয়ে অস্থিরতা পাবে, বিবাহ হতে গিয়ে মানে বহু দেখার পর তারপরে বিবাহ আর কি সম্পন্ন হবে। হ্যাঁ, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন। তো আমার মনে হয় যে জ্যোতিষদের একটু আরও বেশি একটু মানে কাইন্ড হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো যাই হোক, যে মঙ্গলের যে পেশাগুলো বলছিলাম মেষ রাশির ক্ষেত্রে বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফায়ার সার্ভিস মানে যারা আগুন নেভায়, ব্যবসায়ী হলে স্টার্ট আপ উদ্যোক্তা, এইগুলো হয়। এরা হচ্ছে মেষ রাশির জাতক। তো মেষ রাশির জাতক যাদের মানে আপনাদের কর্মের জায়গায় অস্থিরতা বা যে প্রবলেমগুলো আছে দূর করতে কি করবেন, যে একটু সংকটমোচন পাঠ, যেহেতু মঙ্গল এবং শনি সংকটমোচনের সঙ্গে সংযুক্ত, সেই জন্য একটু সংকটমোচন পাঠ আপনারা করবেন বাড়িতে প্রত্যহ, দেখবেন আপনারা অনেক সুরাহা পাচ্ছেন। তো এরপরে আমি আসবো বৃষ রাশির জাতক যারা। বৃষ রাশির আপনারা জানেন যে অধিপতি গ্রহ হচ্ছে শুক্রের এদের গুণগুলো কি কি থাকে, এরা ধৈর্যশীল হয়, সৌন্দর্য প্রেমী হয় এবং অর্থ সংগ্রহ হয়। তাহলে অর্থ সংগ্রহ হওয়ার অর্থ হচ্ছে এরা ব্যাংকের সঙ্গে যুক্ত হবে, ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হবে, আর কি হবে, রিয়েল এস্টেট, হোটেল বা রেস্তোরাঁ, সঙ্গীত, ফ্যাশন ডিজাইন এবং গয়না বা রত্নের সঙ্গে এরা যুক্ত হবে। মানে ঘর সাজানোর যে কোনো এলিমেন্ট বা যে কোনো সুন্দরের সঙ্গে এরা যুক্ত হবে ডিউ টু শুক্র। যারা শুক্রের জাতক তারা কি করবেন, তারা একটু যদি প্রবলেম হয় আপনাদের এই কিছু পেতে, তারা একটু জলের মধ্যে দুধ দিয়ে চান করবেন। এরপরে আসি যারা মিথুন রাশির যারা জাতক, তাদের সেন্স কি হয়, এরা বুধের কারকতার সঙ্গে যুক্ত হয়, এরা বুদ্ধিদীপ্ত হয়, এরা যোগাযোগ প্রবণ হয় এবং বহুমুখী হয়। তাহলে উপযুক্ত পেশা কী কী এদের হতে পারে, এরা সাংবাদিক হতে পারে, কোনো লেখার সঙ্গে যুক্ত থাকতে পারে, মানে লেখক হতে পারে, শিক্ষক হতে পারে, এরা অনুবাদক হতে পারে, এরা অ্যাডভার্টাইজিং বা পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত হতে পারে, সফটওয়্যার ডেটা অ্যানালিসিস এবং মিডিয়া এই সঙ্গে যুক্ত হতে পারে। বুধ অ্যাকচুয়াল দেখবেন আপনারা যারা বুধের জাতক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন তারা উন্নতি যদি হয়, তাদের ওই কম্পিউটার নিয়ে উন্নতি হয়েছে, তাদের মাস কমিউনিকেশনে উন্নতি হয়েছে, তাদের সাংবাদিকতায় উন্নতি হয়েছে। তো বুধের জাতক যারা তারা এটা করবেন। এবং আপনারা বুধের যদি মধ্যে কোনো নেগেটিভিটি থাকে তার জন্য করবেন কি, একটু প্রত্যেক মানে যে বুধবার আর কি আপনারা আপনাদের চানের জলে একটু সবুজ যে মুগ কড়াই হয়, ওই মুগ কড়াই 4-5টা দানা ওটা দিয়ে আপনারা স্নান করুন, দেখবেন আপনাদের বুধের যদি নেগেটিভিটি থাকে সেটা কেটে যাবে। তো এই গিয়ে হলো একটা মিথুন রাশি। দুটো জিনিস আমি বলি যে জ্যোতিষ যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা ভালো মন্দ অনেক রকম অনেক ক্রাইটেরিয়ায় লোক দেখে, কিন্তু অ্যাকচুয়াল যে জ্যোতিষ সাবজেক্ট সেটা কিন্তু অনলি ফর গুড পারপাসে ইউজ করা উচিত। এটা তৈরি হয়েছিল গুড পারপাসে ইউজ হওয়ার জন্য এবং মানুষকে আলো দেখানোর জন্য। মানুষ যদি প্রকৃত জ্যোতিষের ছত্রছায়ায় থাকে, আমি মনে হয় সে আলোকিত হবে। তো যাই হোক, এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে মানে কর্কট রাশির যারা জাতক। কর্কট রাশি আপনারা জানেন চন্দ্রের মানে কারকত্বে থাকে। তো এরা হয় কি আবেগপ্রবণ হয়, একটু পরিবারমুখী হয় এবং যত্নশীল হয় যে কোনো ব্যাপারে। হ্যাঁ, তাহলে যত্নশীল যখন হবেন দেখবেন যারা নার্সিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা বেশি ক্ষেত্রে হয়। এরা শিক্ষকতা করতে পারে, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত থাকতে পারে, হোটেল ম্যানেজমেন্ট করতে পারে, কেটারিং, নৌ পরিবহন এবং চন্দ্র যেহেতু জলের কারকত্ব বোঝায় সেই কারণে জলের সঙ্গে সম্পর্কিত যে কোনো কাজ এরা করতে পারে। এদের জলের ব্যবসা, তেলের ব্যবসা, এই ধরনের কাজ এদের মানে যেটা তরল পদার্থ এর ব্যবসা কিন্তু এদের ভালো হবে। আচ্ছা, এরপরে আসি সিংহ রাশি। জানেন আপনারা যে রবির কারকতায় থাকে। সিংহ রাশির যারা জাতক বা মানে ওটা রবির ঘর।
তো এরা কি হয়, এরা নেতৃত্বশীল হয়, আত্মবিশ্বাসী হয়, এরা রাজসিক হয়। এর জন্য রাজনীতি সবচেয়ে হচ্ছে বেস্ট পথ যে রাজনীতিতে আসা। প্রশাসনিক যারা বড় বড় আধিকারিক হয় তারা দেখবেন সিংহরাশিক জাতক বেশি হয়, সরকারি পদ এটা বেশি পায়, ম্যানেজার, অভিনেতা, পরিচালক, খেলোয়াড় এবং উদ্যোক্তা হয়। হ্যাঁ, যে কোনো কাজে যেহেতু এদের মানে একটা কি বলে ওই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, সেই জন্য এরা বলতে পারেন সোজা কথায় নেতা হওয়ার একটা এদের মধ্যে প্রবণতা প্রবলভাবে থাকে। এরপরে আবার আসি কন্যা রাশি। কন্যা রাশিও বুধের কারকতা, বুধের রাশি। সেই ক্ষেত্রে আমি বলি যে এরা হয় বিশ্লেষণী, এরা হয় হিসাবী এবং গবেষণামূলক। বিশ্লেষণী, হিসাবী এবং গবেষণামূলক। এদের কি কি উপযুক্ত পেশা হতে পারে? এরা শিক্ষক হতে পারে, এরা ডাক্তার হতে পারে, বিশেষত এরা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের সঙ্গে যুক্ত ডাক্তার হবে। হ্যাঁ, হিসাব সংরক্ষণের কাজ এরা করবে, ব্যাংক বা গবেষণা এবং সফটওয়্যার, প্রশাসনিক কাজ এইসব এদের দ্বারা হবে। তো বুধের ক্ষেত্রে আবার বলি যে যারা ওই মানে বুধের অস্থিরতায় ভুগছেন তারা আপনারা স্নানের জলে বুধবার দিনে একটু মুগের ডাল, মানে সবুজ মুগ ডাল যেটাকে আমরা মুগ কড়াই বলি, সেটা একটু দিয়ে চান করুন, দেখবেন অনেকাংশে আপনারা সুরাহা বা স্বস্তি পাচ্ছেন। তো ব্যাপার হচ্ছে আমি বারবার বলি আমার যে মন্দির আছে বা আপনার যে আশ্রমে আমি ক্রিয়া করি, আমি বারবার লোককে বলি যে আগে আসুন, আগে জানুন, আগে বুঝুন, তারপরে যদি মনে হয় যে না দাদা ঠিক, দাদা আমাদের জন্য প্রপার ওয়েতে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন পরবর্তীকালে এবং তারপরে আমরা চিন্তা করব যে কীভাবে আপনাদের গ্রহদোষ দূর করা যায়। আমার মন্দিরে প্রতি অমাবস্যায় গ্রহের যে দোষ নিবারণও প্রচুর লোকের কাজ হয়, প্রচুর লোক দূর দূরান্ত থেকে আমার আশ্রমে আসে, তাদের কাজ হয়। বিশেষ করে যে দৈব কাজ, মাঙ্গলিক দোষ কাটানো, কালসর্প দোষ কাটানো, সাপিক দোষ কাটানো, এই ধরনের কাজ। এছাড়াও বিভিন্ন কবচ আমি তৈরি করে থাকি, যেগুলো গ্রহগত কবচ, যেমন মহানবগ্রহ অক্ষয় কবচ, নবগ্রহের শান্তির জন্য। এছাড়া কালসর্প দোষ নিবারণের জন্য যে কবচ দেওয়া হয় সেই কবচ, বিদ্যার ক্ষেত্রে নীল সরস্বতী কবচ। আচ্ছা, তারপরে আপনার মানে শারীরিক রোগ বিনাশের জন্য মহামৃত্যুঞ্জয়, এই ধরনের বিবিধ ক্রিয়া করে থাকি এবং সেই ক্রিয়া থেকে বহুবিধ লোক উপকৃত হচ্ছে। বহু জায়গা থেকে আমার কাছে লোকজন আসছে এবং তারা আশা করি সুফলই পাচ্ছে, নাহলে দিনের দিন বৃদ্ধি হওয়া সম্ভব নয়, সেই বৃদ্ধিটা হচ্ছে। আচ্ছা, একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন এবং আপনার প্রিয়জনের ভালো। তারা যেমনটা বললেন, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সকল ভক্তবৃন্দের গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু প্রত্যেক অমাবস্যায় গ্রহদোষ নিবারণের জন্য দাদা কিন্তু নবগ্রহের যে বিশেষ পুজো বা হোমযজ্ঞ করে থাকেন। দাদার নিজস্ব যে আশ্রম রয়েছে ঝন্টি শীতলা কালী আশ্রমে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই করতেই পারেন। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে সকল ভক্তবৃন্দরা রয়েছেন যারা চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের জীবনের জন্য ভালো, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান যিনি সহজেই করতে পারেন, তিনি হচ্ছেন অভিজিৎ ঘোষাল। দাদা, আলোচনায় আসবো একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুভাষিস বলছি হাওড়া থেকে। বলুন, একটু তাড়াতাড়ি বলবেন। আমার সম্বন্ধে জানতে, আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, আপনার জন্ম তারিখ বলুন, তাড়াতাড়ি বলবেন একটু। 17/3/2005। 17/3/2005। আচ্ছা, জন্ম সময়? বিকেল 4:35। বিকেল 4:35। জন্মস্থান বলবেন? হাওড়া। মালদা। বলুন কি প্রশ্ন? হাওড়া। আচ্ছা, হাওড়া। হ্যাঁ বলুন। আমার ক্যারিয়ার আর শরীর স্বাস্থ্য। ক্যারিয়ার যে কোনো একটা প্রশ্ন, ঠিক আছে দাদা, এক্ষুনি করে দিচ্ছেন। আপনি টিভিতে শুনতে থাকুন। যাই হোক, আজকে সময় একদমই কম। আমি বলি শরীর স্বাস্থ্য আপনার খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য আপনার বিশেষ করে ওই রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হতে পারে, আপনার বিশেষ করে একটু কি বলে লেথার্জি ভাব থাকতে পারে। আর কেরিয়ারের ব্যাপারে মোটামুটি যাবে, হ্যাঁ, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। একদম দাদা, আজকে আমাদের সময় কিন্তু একদমই শেষ, কিন্তু কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।